শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য Excuse me? Yeah? May I help you? Yeah, thanks. Can you tell me where is 28 by 2 Moore Avenue? Looking for Pratik Sen? हाँ हाँ You're Jeet Chaudhary, right? हाँ From Delhi? কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। আমি বিদিশা। নমস্কার। নমস্কার নমস্কার। কালকে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল। ও নাইস মিটিং ইউ। আপনি বোধহয় তো বেরোচ্ছিলেন না, আমি পরে আসবো। না না না, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। ইনফ্যাক্ট কালকে আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ মানে নয়, হ্যাঁ, আপনার সঙ্গে প্রথম কথা বলে আমার জন্য মনে হলো আমি জন্য আমার মনের মানুষের সঙ্গে কথা বলছি। দ্যাটস গ্রেট। মানে আমি বলছিলাম কি, হ্যাঁ আঙ্কেল আন্টিজি বাড়িতে রয়েছেন তো আমি। কেন, আমার সঙ্গে কথা বলে বুঝি আপনার ভালো লাগছে না? না মানে সেরকম না, হ্যাঁ বাবা বলে দিয়েছিলেন কি কিছু কথা আঙ্কেলকে বলতে, আমি ভাবছিলাম কি ওটা বলেনি তা। না না, চলুন চলুন। বাট হ্যাঁ, একটা জিনিস প্লিজ, আপনি কিন্তু বাড়িতে সবাইকে বলবেন না যে আপনার সাথে আমার আগেই কথা হয়ে গেছে, তাহলে কিন্তু আমার ভীষণ লজ্জা লাগবে। না প্লিজ। তমসা, নিশা, এই তো আসছি। সরি দেবজিৎ, ঠিক আছে ঠিক আছে, একটু আটকে গিয়েছিলাম গদিকের কাজে। হ্যাঁ শোনো, তুমি কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর যাবে। না না কাকিমা, পরে, আজকে না অফিসে একটু কাজ আছে, আমাকে যেতে হবে। না না না, সে পরে দেখা যাবে কোন। হ্যাঁ, তুমি নিশাকে ডাকছিলে কেন? আরে বাড়িটা তো অনেকক্ষণ সাউন্ডলেস হয়ে আছে, তা ডাকো ওদেরকে। জিৎ এসছে, ওদের সঙ্গে একটু আলাপ টালাপ করুন। ও তো ক্লাবে গেছে, ফিরেছে কি? আমি তাহলে উঠি আজকে। আরে বসো বসো, বিদিশা তোমার জন্য নিজের হাতে খাবার বানাচ্ছে, আর ওর সঙ্গেই তো আলাপ করতে আসে নাকি? না না, আলাপ আমার ওনার সঙ্গে হয়ে গেছে, ওই নিচে আসছিলাম না তো, নিচে ওনার সঙ্গে দেখা হয়েছিল। হয়ে গেছে বিদিশার সাথে? হ্যাঁ, কিন্তু ও তো মা, এই তো, আয় 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 ভেতরে আয়। এই আমার বড় মেয়ে বিদিশা। নমস্কার। নমস্কার বিদিশা। তাহলে নিচে যার সঙ্গে দেখা হলো উনি কে? সালি আধি ঘরওয়ালি আমি ছিলাম। কি কেমন লাগলো? কাল আজ আর একদিন দেবো, একটু অন্যরকম ভাবে, হাতরে করতে হবে না? আপনি? ও আমার ছোট বোন অনিশা। তাহলে ফোন আপনি নিশ্চয়ই অ্যাটেন্ড করেছিলেন না? ইয়েস স্যার। দাঁড়াও দাঁড়াও, তুমি ওর সঙ্গে কালকে ফোনে কথা বলেছিলে? হ্যাঁ কাকু, আপনাকে আমি বলছিলাম না, আমি ফোন করেছিলাম আসার আগে তো। তাই তো আমি অবাক হয়ে গেলাম যে বিদিশা তো আমাকে কিছু বললো না।
আচ্ছা নিশা, তুই কি আর কোনোদিন বড় হবি না? প্লিজ বাবা, রাগ করো না, আমাকে বকছো কেন? আচ্ছা আপনি শুনুন না, আপনি বলুন না বাবাকে রান্না করতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার চুপ কর। এনাও জিৎ, তোমরা এবার কথা বলো, আমরা আসছি কেমন? ও হ্যাঁ, তুমি এখন আছো তো কলকাতায় কদিন? হ্যাঁ আমি 6 দিন, কিছুদিন তো আমি আছি কলকাতায়। খুব ভালো, তুমি তো কলকাতায় প্রথম। দিশা তোমাকে কলকাতা সব ঘুরে দেখাবে, কেমন? তোমরা নিজেদের একটু চিনে নাও, বুঝে নাও, নিজেদের পছন্দ অপছন্দগুলো শেয়ার করো, তারপর সিদ্ধান্ত নিও। আমরা আসি কেমন? নিশা তুমি চলো আমার সঙ্গে, আমাকে একটু হেল্প। I want to be here, মা, please. না না, ওরকম ছেলে মানুষই করে না, চলো। মা, বসুন। আমি জিৎ। হ্যাঁ, আপনি গান করেন? করি মানে ওই সেরকম কিছু না। বলুন, আপনি কলকাতার কি কি দেখতে চান? ওয়েস্টার্ন মিউজিকের ভক্ত মনে হচ্ছে। I like music. I like any kind of Western music. Beethoven, Mozart, Kenny G. আর আপনি? আমি তো বিশ্বভারতীর ছাত্রী, তাই গুরুদেব আমার মন শরীর সমস্ত জুড়ে ছড়িয়ে রয়েছে। নিশা কিন্তু একেবারেই রবীন্দ্রসঙ্গীতের ধার ধারে না। ও এই আপনি যেসবের নাম বললেন সেগুলোই পছন্দ করে। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমি দেখছি কি সমস্ত প্রসঙ্গে আপনি আপনার বোনের রেফারেন্স আনেন, কি জন্য বলুন তো? আপনি কি রেগে যাচ্ছেন? না। আসলে আমার আর নিশার মধ্যে মিল থেকে অমিল বেশি। বলতে পারেন দুজন দুই মেরুতে চলি, দুজনের পছন্দ একেবারে আলাদা, কিন্তু একটা জায়গায় আমাদের দুজনের ভীষণ মিল, জানেন? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। এক্সকিউজ মি। বাবা। হ্যাঁ বলো। ভালো আছি। হ্যাঁ ওনাদের সঙ্গে দেখা হয়েছে, বিদিশা তো এখানেই রয়েছে, আমাকে কলকাতা দেখানোর দায়িত্ব নিয়েছেন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ আমারও খারাপ লাগছে, এই প্রথম আমার জন্মদিন আমি তোমার কাছে নেই। বাবা ওষুধ কিন্তু খেও। হ্যাঁ হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ 5-6 দিন মনে হচ্ছে লেগে যাবে। ওকে ওকে, টেক কেয়ার। ওকে বাই। সরি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কিন্তু থ্যাংক ইউ। আশ্চর্য, আজকে আপনার জন্মদিন, আপনি একবার আমায় জানালেন না। এই বয়সে জন্মদিন? হ্যাঁ, তবে এই দিনটা আমি আর আমার বাবা বন্ধু বান্ধবদের সঙ্গে প্রত্যেকটা বছর হই হুল্লোড় করে কাটাই। এই বছর আচ্ছা মানছি, এবছর না হয় একটু বন্ধু বান্ধবদের সঙ্গে নাই বা সেলিব্রেট করলেন, না হয় একটু আমাদের সঙ্গে সময় কাটালেন, কিন্তু আপনি এটা একেবারেই ঠিক করেননি। শুধু শুধু একটা মানুষকে এইভাবে প্রস্তুত করা মানে। নেভার মাইন্ড, এতে অপ্রস্তুত হওয়ার কি আছে? হ্যাঁ জন্মদিন তো পালিয়ে যাচ্ছে না, সামনের বছর আবার আসবে। কিন্তু আপনি যে আপনার প্রেশার সময় নষ্ট করে আমাকে কলকাতা দেখাচ্ছেন, এটা কি আমার কম পাওনা? দিস ইজ মাই বার্থডে গিফট। না না না, এটা খুব অন্যায় করেছেন আপনি। ইস, একটু আগে যদি জানতাম না তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ। কাম ইন। কাম ইন। Oh my God. Many happy returns of the day. Thank you, thank you. What a pleasant surprise. আচ্ছা একটা কথা বলো, আজকে আমার বার্থডে তুমি কি করে জানলে? জানতে হয় স্যার, জানতে হয়। আর তাছাড়া এটা তো আর চোরাচুরির লুকিয়ে চুরিয়ে প্রেমের গল্প নয়, এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। ও কথাবার্তা, বাবা, চিঠি পত্র, ঠিকুচি কুষ্টি, তাছাড়া আপনার এই চিঠিটিতে হরোস্কোপ ছিল, জানতে পেরে গেলাম। টার্গেট ছিল একটা সারপ্রাইজ দেবো। থার্ড সারপ্রাইজ, হ্যাট্রিক ম্যাডাম, হ্যাট্রিক। বাবা সত্যি তোর জবাব নেই, সর। খুব ভালো, খুব ভালো, দারুণ। কি হবে? এটা আমার? থ্যাংক ইউ
আচ্ছা এই ব্র্যান্ড আমার পছন্দ, তুমি কি করে জানলে? ইনভেস্টিগেশন। কিরকম? নেই সমঝা, আই নিউ ইট। এনিওয়েজ, আমার গন্ধটা খুব চেনা লেগেছিল। আর তাছাড়া আই হ্যাভ গট লট অফ বয়ফ্রেন্ডস, আই কিপ অন চেঞ্জিং। সি, সবার গায়ে কিছু না কিছু গন্ধ তো। হ্যাঁ, কি হচ্ছেটা কি? ওহো সরি বাবা, সরি। টেক ইট ইজি বাবা। ও তুই এমন করছিস যেন আমার দিদি নয় সাবিত্রী দাঁড়িয়ে আছে। তুমি ডিরেক্টর না হয়ে গোয়েন্দা হলে খুব ভালো হতো, তাই না দিদিশা? আমি ডিরেক্টর, সেটা আপনি কি করে জানলেন? আচ্ছা আচ্ছা, তোমার বৈঠকখানায় বসে বসে আমি তোমার নামে একটা খাতা উল্টে বললে সমস্ত কিছু জেনে ফেলেছি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, নট ফেয়ার। দেখো, দিস ইজ নট ফেয়ার। আমি না থাকতে দিস ইজ অলসো নট ফেয়ার কি তুমি আমার জন্মদিনে এত বড় বড় গিফট এনেছো, কি করে জন্মদিন জেনে ফেললে? না বলে এই অপরাধের শাস্তি হচ্ছে কি আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আপনাকে তো কিছুই প্রায় জিজ্ঞেস করা হয়নি, কি সিদ্ধান্ত নিলেন আপনি? কি ব্যাপারে সিদ্ধান্ত বলুন তো? মানে আপনি কি করতে চান, মানে কোন কাজের মধ্যে নিজেকে? আচ্ছা, প্রত্যেকটা মানুষ যদি কাজ পাগল হয়ে ওঠে তাহলে অলস, বেকার এই শব্দগুলোর কি হবে বলুন তো? আমি সেরকম কোনো কাজ ঠিক করতে চাই না, যেরকম আছি ভালোই আছে। মানে আপনার মধ্যে না একটা অদ্ভুত গুণ আছে, দারুণ ভাবে সাজান আপনি নিজেকে, পোশাকে, রঙে, গয়নায়, একেবারে কবিতার মতো মনে হয় আপনাকে। আপনি এটাকে নিজে কেন কাজে লাগান না? হ্যাঁ, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং আপনার জন্য আইডিয়াল সাবজেক্ট। প্লিজ প্লিজ প্লিজ, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, ইলিয়েটের কবিতা আর ভ্যান গগের পেন্টিং ছাড়া দিদির জীবনে আর কিছু নেই। আর এটাই হচ্ছে ওর ফেভারিট সাবজেক্ট। আর তাছাড়া ভালোই তো বেঁচে পড়তে আছেও। এই দীর্ঘ প্রাণীটাকে প্রাণে মারবেন না প্লিজ। এনিওয়ে শোন, আমাকে যেতে হবে এখন, ঠিক আছে? এ কি, যাবি এখন কোথায় তুই? আরে প্লিজ আটকাস না, দেখ সবাই ওয়েট করছে, গ্রুপে টিকিট কাটা হয়ে গেছে, গ্লোবে ওয়েট করছে। প্লিজ এন্ড ইট লাইক বেকআপ। ওকে বাই। আপনি দেখেছেন ফার্স্ট ডে ফার্স্ট শো? আপনি দেখলেন ছবিটা? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবেন না, ও আবার ফিল্ম দেখবে। গল্পের বই, পেন্টিং আর মিউজিক ছাড়া কিচ্ছু জানে না। আচ্ছা, আপনি একটা কবিতা মুখস্থ বলতে পারবেন এক্ষুনি? নো 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 নো। ওকে জিজ্ঞেস করুন, পুরো সঞ্চয়িতা মুখস্থ। আচ্ছা অনেক হয়েছে নিশা। উফ। আচ্ছা, খাবারের অর্ডারটা তাহলে এবার মানে দিয়ে দেওয়া যাক। হ্যাঁ, আপনি? আমি মোমো। এই মোমো, সেম ইয়া, আমি তাই খাবো। থ্যাঙ্কস। মোমো খুব ভালো, মোমো খাই তাহলে আমরা। ওকে। তুই বললি মোমো খাবি? মানে এত তাড়াতাড়ি চয়েস গুলো বদলে দিবি? নিশা, মানে খাবি মানে বলবো? আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, অর্ডারটা দিই। হ্যাঁ, না না, কিছু বলছিলাম না, বলছিলাম যে আপনাদের দুজনের চয়েস গুলো এত মেলে, as if made for each other. Waiter! ও আমায় বলেছে আমি যখন পোশাকে, গয়নার রঙে সেজে উঠি তখন নাকি কবিতার মতো। বলিস কি রে? এই মা, তুই জানিস এই কথাগুলো আমি জিদ্দাকে বলেছি? মানে আমি যে তোকে বলি এগুলো, সেগুলো আমি বলেছি। দেখলি তো, জিদ্দার স্বভাব ঠিক আমার মতন, মানে কথা পেলেই না চুরি করে। দিদি, তোকে কিন্তু জিদ্দার মন জিততে গেলে একদম নাকাল হতে হবে। চুপ কর, পাকা বুড়ি একটা একেবারে। আচ্ছা শোন, তোকে একটা কথা বলতে হবে। না থাক। লজ্জা পাচ্ছিস কেন? বল না। দেখ, আমি বলছি কি, মানে জিতকে কিছু একটা দেওয়া উচিত, মানে কিছু একটা দেখায় না। গিফট দিদি। দেখ, আমি ওর জন্য একটা পারফিউম কিনেছি, আমি আগে থেকে বলেই দিলাম, কিন্তু ভাবছি ওকে তার সঙ্গে একটা শার্টও দেবো। অনেকগুলো শার্ট এনেছি জানিস, অনেকগুলো কালার। দাঁড়া তোকে দেখাই একটু। এই তো দেখ। কিন্তু আমার মনে হয় যে ওর সব থেকে এই অফ হোয়াইটটা পছন্দ হবে না? আমার একদম মনে হয় না। দিদি, একটা মানুষকে ভালো লাগা, মানে তার ভালো লাগা এবং পছন্দ হওয়াটা তো ডিফারেন্ট না? আই থিঙ্ক জিদ্দার এইটা ভালো লাগবে, ডিপ ব্লু।
আমার তো মনে হয় ওর এই অফ হোয়াইটটাই পছন্দ। আমার মনে হয় না। চ্যালেঞ্জ কর, চ্যালেঞ্জ কর। আর যদি হারিস, কর না, যদি হারিস তাহলে কিন্তু ওই হোয়াইট চালি পারফিউমটা আমার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে আমাকে বল তোর কিরম ছেলে পছন্দ। একদম জিদ্দার মতো। কি পাজিক পাজিক দুষ্ট একটা। দিদি ভাই আমি চললাম, বুঝলি দেরি হয়ে যাচ্ছে আমার। এই না 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 প্লিজ না, একটু শোন। বস না বস না। দেখ বাড়িতে এখন কেউ নেই, আমি একা। কেন বুঝতে পারিস না বলতো তুই? না বুঝেছিস তো? উফ, তোকে নিয়ে আর পারলাম না বস। বা তোর জায়গায় যদি আমি হতাম, এই চান্স আমি একদম ছাড়তাম না। বাড়িতে কেউ নেই, কোথায় তুই? সত্যি আমার কথা শোন, আমার লক্ষ্মী দিদি, আমার কথা শোন। তুই পঞ্চটা কাজ কর, তুই থাক, আমি চলি। আর একটু টেস্ট করে দেখ। সত্যি আমি কোথায় ভাবছি কি করে গিফটগুলো দেবো, আর তুই উফ, এত ভাবাভাবির কিচ্ছু হয়নি বুঝলি। ভাবছি ভাবছি ভাবছি। কি ভাবছিস তুই তো? আরে ওর যদি পছন্দ না হয় তাহলে? এত কনফিউশনের মধ্যে যাস না তুই। শোন, যদি পছন্দ না হয় একটা কাজ কর, ডিরেক্টলি গিফটটা না দিয়ে একটা প্ল্যান কর। আসুন 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 আসুন। শকুন্তলা দুঃশান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওকে, শকুন্তলাটি কে? মান বোন না দিদি? অফকোর্স বোন নয়। আপনি একটু বসুন, আমি চা করে আরে আনি। না না, চার্জ না, আমার কষ্ট। এইটুকু কষ্ট করতে আমার ভালোই লাগছে। আপনি বসুন, আমি আসছি। শুনুন, Thanks. আপনার সঙ্গে না আমার খুব জরুরি দরকার আছে। আগে বসুন। Okay. হ্যাঁ বলো। আমি একটা প্রবলেমে পড়েছি। प्रॉब्लम? সলভ করবেন? পুরোপুরি হেল্প করতে হবে কিন্তু। बंदा हाजिर है, आप बस बोलिए। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বার্থডে, তা আমি ভাবছি একটা শার্ট গিফট করবো তাকে। আচ্ছা। কিন্তু কালারটা যে কি দেবো ডিসাইড করে উঠতে পারছি না। আমি বলবো কালার। ম্যাডাম ইউ আর ফুল অফ কালারস, আমি কালার চুজ করব না? নেব। এই জন্য না, ভালো না, সবসময় আর কি মার, সবসময় আর কি। তো আরে কে বন্ধু, কোথাকার বন্ধু, আমি কিচ্ছু জানি না, তার কমপ্লেক্সন জানি না, আমি কি করে কালার চুজ করব? ওকে বাবা, বলছি তো। ভাবুন যদি আপনি হতেন, আই মিন আপনার কমপ্লেক্সন যদি হয় তাহলে কোন কালার? মাই ওকে, আই লাইক ডার্ক গ্রিন, ডার্ক ব্লু, পিচ, দিস আর মাই কালারস। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ লাস্ট। Okay. You can choose. 1, 2, 3. I think this one. দিদি মনে আছে তো হোয়াইট চালি পারফিউম? কিসে হোয়াইট চালি পাবেন? ধরো এটা। সিক্রেট সিক্রেট, বুঝবেন না। কি তুমি তৈরি হয়নি? বেরোতে হবে না? আই এম রিয়েলি সরি, মানে কি? আজকে না আমি আপনার সঙ্গে বেরোতে পারবো না। আমার আসলে গানের ক্লাসটা যেতেই হবে। আপনি আজকে বড় নিশার সঙ্গে বেরোন না। ওই খেপেছিস নাকি তুই? হ্যাঁ, জানিস দেরি হয়ে গেছে আমার। হ্যাভ টু মুভ, বোর্ড পাবো না তো নাহলে। কিসের বোর্ড? আমাকে বলবে তো নিচে। আমি দেখো, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব ধাঁধা। টিটি 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 টিটি? টিটি? তুমি টিটি খেলতে যাচ্ছ? তুমি টিটি? আমি ক্রিকেটও খেলি। ওকে, আই লাভ টিটি। দ্যাটস গ্রেট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমার সঙ্গে যেতে পারি? আমার হ্যাঁ, আরে কি হয়েছে, ভালোই তো। তুই আজকে ওকে নিয়ে যা সঙ্গে। ওকে ওকে, বাই বিদিশা। আরে দাঁড়ান দাঁড়ান, চাটা খেয়ে যা। আরে গরম আছে, সাবধান। আমি বলেছিলাম না কি আই লাভ হট। চলো নিশা। ও ওয়ান সেকেন্ড। আরে বিদিশা, what a pleasant surprise, হ্যাঁ? কাকা বাবু, আরে থাক থাক থাক, ঠিক আছে। আপনি কখন এলেন? আমি এই ঘন্টা দুয়েক হলো। এসো। প্লেনটা হাফ অ্যান আওয়ার মতো লেট ছিল। ও তারপরে চান টান করে ফ্রেশ হয়ে বসলাম। হ্যাঁ, তারপরে তোমাদের খবর কি? বাবা মা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন বলুন? ভালোই। তবে আরে বসো। তবে খুব ভালো আছি বলতে পারবো না। খুব ভালো আছি তখনই বলতে পারবো
যখন এই বুড়ো ছেলেটা দিল্লির বাড়িতে তার মা হয়ে আসবে। তবে বল, বাবা মা কেমন আছেন? ভালোই আছেন, মানে আরে আমি তো তোমার বাবাকেই ফোন করছিলাম। ও আচ্ছা, কিন্তু বাবা এখানে নেই। ও আসলে উনি ট্যুরে গেছেন। আচ্ছা, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তাই? তাই মাও সঙ্গে গেছেন আর কি। এসো এসো এসো, বসো। কি ব্যাপার, এত জরুরি তলব? দিদি কোথায়? সবসময় দিদি দিদি কেন করো বলো তো? ও মা, সে কি কথা, দিদি আপনার সাথে থাকবে, এটা তো ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, এটাই ন্যাচুরাল। হ্যাঁ, সবসময় কি সবকিছু ন্যাচুরাল থাকে? আরে মাঝে মাঝে ছন্দ বদলও তো ঘটে নাকি? এনিওয়েজ শুনুন, কিছু অর্ডার দিন, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আমিও সেটাই বলতে চাইছিলাম। আচ্ছা তাহলে অর্ডার দিই। চাই। ও এই জন্যই না তোমাকে আমার দারুণ লাগে। এটা কিন্তু ভালো লক্ষণ না। মানে আমাকে ভালো লাগাবার জন্য আপনি দেখছি আমার সবকিছু জেনে রেখেছেন। তোমাকে ভালো লাগার জন্য কিছু মুখস্থ করতে হয় না। তুমি তো একটা ঝড়, খোলা মাঠে তোমার মুখোমুখি দাঁড়ালে বোঝা যায়। হাওয়াটা ভেজা, ঠান্ডা। শীতের শুরুতে একটা হালকা ঝড় বৃষ্টি হয়, তাতে হেমন্তের গন্ধ থাকে। আপনি কি তার কথা বলছেন? ঠিক তাই। জানো, ছোটবেলায় সেরকম একটা গন্ধ পেতাম। জানো নিশা, আমার সাথে না একদিন। কিন্তু আপনাকে আমার কালবৈশাখীর মতন লাগে। কেমন যেন আপনাকে দেখলে আমি নুয়ে পড়ছি। আমি আমি বলো বলো নিশা, বলো তুমি কি বলতে চাও, বলো। হয়তো পরের বলাই হবে না। জানো, মনের কথা বলার জন্য একটা ক্ষণ আছে, একটা মুহূর্ত আছে, পরে সেটা আর বলা হয় না। হয়তো ঈশ্বরের সেটাই ইচ্ছে। এই মুহূর্তটাকে নষ্ট হতে দিও না প্লিজ। বলো নিশা। কি আপনার কি হয়েছে বলুন তো? আপনি কি সব, সরি। হ্যাঁ, এনিওয়েজ আমাকে এখন উঠতে হবে, আমার একটা অ্যাপও আছে। সোহম। মিথ্যে কথা। সোহম তোমাকে পছন্দ করে তাই তোমাকে মেনে নেয়, কিন্তু তোমার আমার মতো। প্লিজ প্লিজ, আপনি এই মুহূর্তে এমন কিছু বলবেন না যাতে ফিউচারে আমি আপনাকে কোনোদিন ফেস না করতে পারি। সরি। শুনতে তো তোমাকে হবেই নিশা। তুমি স্বীকার করো আর নাই করো। কেন আমার এমন মনে হচ্ছে? আমি কি সত্যজিৎকে ভালোবেসে ফেলেছি? না না, এসব কি ভাবছি আমি? কিন্তু ওকে অস্বীকার করব সে শক্তিও বা আমার কোথায়? এই কয়েকদিনের মেলামেশায় আমি ওকে বুঝতে পেরেছি। জানি যে আমাদের মানসিকতাটাও এক। এটাও বুঝতে পেরেছি কি জিৎ ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু দিদিকে কি করে ফেস করব আমি? না না, এটা হয় না। আপনি এখানে এই সময়? কিছু কথা ছিল। হ্যাঁ, কিন্তু বাড়িতে তো কেউ নেই এখন। আর বাবা মা ফোন করেছিলেন, ওদের ফিরতে এখনো 2 দিন বাকি আছে। জানি। দিদিও তো নেই, গানের ক্লাসে গেছে। আমি তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? তুমি জানো না? তাকাও আমার দিকে, আমার চোখে চোখ রেখে কথা বলো। তুমি জানো না আমি কি জন্য এসেছি, কি বলতে এসেছি? কি বলতে এসেছেন বলুন। চলুন হলে গিয়ে কথা বলা যাবে। এখানে না, এখানে দেখো কোথায় কোন পরিবেশে বলছি। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। কি বলতে এসেছি দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আপনি বুঝছেন না। দেখুন, দিদি এক্ষুনি ফিরে আসবে, আর তাছাড়া বাড়িতে কাজের লোকেরা। তাক, কাল যা লোকে জানবে আর জানতে বাধা কোথায়? কি জানবে? আপনি কি বলছেন এসব? ডোন্ট ইউ নো
Don't you know, Nisha, what I want to say to you? Why you are escaping from yourself? Why? I want to marry you. You know, I love you. Stop it. Please stop it. আপনি এখান থেকে চলে যান, প্লিজ। Go away. Look at me. আমার দিকে তাকাও, চোখে চোখ রেখে বলো, do you love me? No, I don't love you. Of course. Of course. Of course you love me. You are telling lie. আমার দিকে তাকাও, চোখে চোখ রেখে বলো, কি দেখছো? I love you. I love you. I love you, Nisha. I love you too. Yes, even I'm in love. I can't help it. You know, I'm helpless. এটা সম্ভব নয়। এটা অন্যায় হবে। Why? কেন হতে পারে না? Because I can't cheat my sister. আমি আমার দিদিকে কষ্ট দিতে চাই না। আমিও বিদিশাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি শুধু তোমার দিদির কথা ভাববে, আমার কথা ভাববে না, তোমার নিজের কথা ভাববে না। বল, বিদিশা খুব ভালো মেয়ে, ওকে আমার ভালো লাগে, বাট আই এম হেল্পলেস। আই লাভ ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আই লাভ ইউ, নিশা। আই এম হেল্পলেস। নিশা, কাঁদছিস কেন তুই? কি হয়েছে তোর, আমায় বলবি না? কি হয়েছে বল, গ্রুপের কেউ কিছু বলেছে তোকে? নিশ্চয়ই সোহমটা কিছু বলেছে তোকে। তাহলে মা কিছু বলেছে? জিৎ তোকে কিছু বলেছে না? দিদি, আমার একটা ভুল হয়ে গেছে, বিশেষ করে আমি তো অন্যায় করে ফেলেছি, কিন্তু সত্যি বলছি আমি চাইনি, আমি এরকম চাইনি করতে। কে বলেছে তোকে যে তুই অন্যায় করেছিস? আর তুই যেটাকে অন্যায় বলে মেনে নিচ্ছিস সেটা তো অন্যায় নাও হতে পারে নিশা। কেউ কাউকে ভালোবাসলে সেটা অন্যায় হয় না। তুই জিৎকে ভালোবেসে ফেলেছিস, তাই তো? এটা হয় না দিদি, এটা হয় না। কে বলেছে কেন এটা হয় না? আমার তো মনে হয় এটাই হয়, আর এটাই হওয়া উচিত। তুই দেখ তোদের দুজনের মধ্যে কত মিল বলতো, তোদের প্রত্যেকটা পছন্দ অপছন্দ সবকিছু এক। তুই জানিস জিৎ যেদিন প্রথম আমাদের বাড়ি এসেছিল সেই দিন থেকে আমি এটা নোটিস করেছি। সত্যি কথা বলতে আমার তো মনে হয় তোরা একদম মেড ফর ইচ আদার, কি তাই? দিদি প্লিজ, দিদি তোর সাথে সম্বন্ধ দেখা হচ্ছে, আজ বলে কাল তোর বিয়ে, আর তুই এরকম করে বিয়েটা কি? বিয়েটা ঠিক হয়েছে, আমার বিয়ে হয়নি আমাদের এখনো নিশা। জিতের সঙ্গে আমার সম্বন্ধ এসেছিল। আচ্ছা তুই বল, আগে আমার সম্বন্ধ আসেনি কখনো? আমার দিকে তাকা, পরেও তো কত আসবে। জিতের সঙ্গে আমার সম্বন্ধ এসেছিল, আর ঠিক সেই কারণেই আমরা দুজন দুজনকে জানার চেষ্টা করছিলাম। দ্যাটস ইট। তুই জিতকে ভালোবাসিস না? বোকা মেয়ে, ভালোবাসা এত সহজে হয় না। আগে তো আমাকে ভালো লাগতে হবে নাকি?
আচ্ছা তুই মা বাবার কথাটা একটু ভাব। ওরা দুজন দুজনকে জানতো, চিনতো না তো? আস্তে আস্তে দুজন দুজনকে জেনেছে, চিনেছে, পছন্দ করেছে, তারপরে তো ভালোবাসা। কিন্তু আমি যে তুই যে কি আমাকে ভালোবেসে ফেলেছিস, খুব ভালোবেসেছিস। বোকা মেয়ে, এই জন্য বোকার মতো বসে বসে কান্নাকাটি করছে। আচ্ছা তুই আমাকে বল, প্ল্যান প্রোগ্রাম করে ভালোবাসা হয় কখনো? বল। সত্যি কথা বল, তোর কি একটু খারাপ লাগবে না? দেখি তো, অনেক হয়েছে, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। নিশা চুপ, একদম চুপ, চুপ। আমার দিকে তাকা। আমার কিন্তু সত্যিই ভালো লাগবে যদি আমার সোনা বোনটা এই দামি দামি মুক্তোর বিন্দুগুলো নষ্ট না করে লক্ষ্মী মেয়ের মতো আমার কথা। দিদি দিদি, বাবা মাকে কি বলবি দিদি? তাছাড়া জিতের বাবা তো তোকে এরকম করে। আমি তো আছি নাকি? দেখি, আমাকে প্রমিস কর যে তুই একদম চিন্তা করবি না। দিদি তুই খুব ভালো পাগলি মেয়ে একটা। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বাবা, একটু বেরোচ্ছি। কোথায়? ওই মানে একটা অফিসের মিটিং এ বেরোচ্ছি আর কি। মিথ্যে বলো না, আমি তো তোমায় সে শিক্ষা দিইনি। আমার চোখে চোখ রেখে বলো কোথায় যাচ্ছ। তুমি কি দিশার সঙ্গে কোনো প্রোগ্রামে? না বাবা, ওই আমি নিশার সঙ্গে বেরোচ্ছি, অপেক্ষা করছি। কিন্তু দিশার সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছিল, নিশার সঙ্গে নয়। আর দিশাকে আমার পাত্র হিসেবে পছন্দ। বাবা বাবা, তুমি তো নিশার সঙ্গে ভালো করে আলাপই করনি। হ্যাঁ, তুমি কি ভালো করে দেখোনি? তুমি আবার দেখে নাও, তারপর তুমি তোমার সিদ্ধান্ত দিও। বাবা, নিশার না বাইরেটা ওই রকম, কিন্তু ভেতরটা একেবারে অন্যরকম। বিদিশার সঙ্গে নিশার কোনো পার্থক্য নেই। হ্যাঁ বাবা, নিশা খুব ভালো মেয়ে। ভালো মন্দের কথা আর নয় জিতু। দিশাকে আমি আমার হারিয়ে যাওয়া মায়ের মতো দেখি। দিশার মধ্যে আমি আমার হারিয়ে যাওয়ার মাকে খুঁজে পেয়েছি, আমার নিজের মেয়ের মতো দেখি। দিশা আমার ভালো লাগে, দিশা খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। কিন্তু কিন্তু বাবা, নিশাকে আমি ভালোবেসে ফেলেছি। দিশাকে যে আমি কথা দিয়েছি এবারই বউ করে আনবো, নিশাকে তো নয়। বাবা, তোমার সে দিনের কথা মনে পড়ে যখন তুমি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলে? তুমি তো বলেছিলে সে বিয়ের জন্য তুমি কি না করেছ। আমিও তোমার জন্য কিছু কম কিছু করিনি জিতু। তোমার মা যখন মারা যান তখন তোর বয়স 2 মাস। আমার সুখের জন্য তখন আমি অন্য কারোকে বিয়ে করতে পারতাম, করিনি। কেন জানিস? এই 2 মাসের ছেলেটাকে বুকে আগলে ধরে রেখে মানুষ করেছিলাম, শুধু তোর মুখ চেয়ে। জিতু, আমি চাই দিশা এ বাড়ির বউ হয়ে আসুক, এইটাই আমার শেষ কথা। ঠিক আছে বাবা, তাই হবে। ঠিক আছে, কিন্তু তাই বলে নিশার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে যাবে না। আসতে পারি? আপনি আসুন আসুন আসুন। আচ্ছা, অদ্ভুত ব্যাপার তো, আপনি এখনো বেরোননি? হ্যাঁ, ওই আচ্ছা দেখুন, আমি রিয়েলি সরি, আজকে আমি আপনার সঙ্গে বেরোতে পারছি না। ওই নিশার সঙ্গে নাটক দেখতে যেতে হবে,
আর এইসব নাটক ফাটক না আমি না 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 নাটক ফাটক নয় বিদিশা, শুধু নাটক। উফ, বাড়িতে একজন লেকচারার আর এখানে একজন প্রফেসর, আমি যে কি। আচ্ছা যাই হোক, শুনুন, আজকে সায়েন্স সিটিতে পৃথ্বী থিয়েটার শো করতে এসেছে। নিশা ওখানে ওয়েট করছে, আপনি তাড়াতাড়ি যান। দাঁড়ান, টিকিটটা নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আপনি তাড়াতাড়ি যান, ও ওয়েট করছে ওখানে, আমি একটু কাকাবাবুর সঙ্গে গল্প করছি। যান যান যান। বাবা আমি চললাম। কাকাবাবু, আজকে কিন্তু আপনার জন্য একটা স্পেশাল জিনিস এনেছি। মোচার ঘন্ট, চিংড়ি মাছ আর বড়ি দিয়ে। আমি কিন্তু শুধু এনেছি, রান্না করেছে আপনার আরেক মেয়ে অনিশা। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। মিস্টার চৌধুরী, এবার একটু মিষ্টি মুখ করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে মা লক্ষ্মীকে ডাকুন, প্রাণ ভরে আশীর্বাদ করি, তারপরে তো মিষ্টি ফিষ্টি হবে। আর ওসব মিষ্টি ফিষ্টিতে হবে না, একবারে কবজি ডুবিয়ে খাবো। কি ব্যাপার মিসেস সেন, আপনি এত চুপচাপ কেন? মিস্টার চৌধুরী, আমি জানি আমার দিশাকে আপনি নিজের মেয়ে মনে করেই অ্যাকসেপ্ট করেছেন। ও হয়তো আপনার কাছে এখানকার চাইতে অনেক ভালো, অনেক সুখে থাকবে। তবু মায়ের মন বুঝেনি তো। আসলে আমার এই মেয়েটা বড্ড মুখ চোরা, জানেন। ও কখনো নিজের কথা কিচ্ছু ভাবে না। নিশা হলে আমি এত চিন্তা করতাম না। আপনি কিচ্ছু ভাববেন না মিসেস সেন, দিশা আমার কাছে আমার মা হয়েই থাকবে। এ কি বাবা, তুমি এভাবে হাত গুটিয়ে বসে আছো কেন? তোমার শরীর টরীর ঠিক আছে তো? এত চুপচাপ কেন তুমি? আরে না না, নতুন জীবন শুরু হচ্ছে তো এখন। এতদিন সংসার তো বাবাই সব করে এসেছে, সংসার কাকে বলে জানতোই না। এখন নতুন জীবন শুরু হচ্ছে, সুখ দুঃখ দায় দায়িত্ব সব নতুন করে বাড়ছে, পরস্পরকে চেনা, তার একটা চিন্তা থাকবে না? হ্যাঁ গো, এদিকে যে মিস্টার চৌধুরী দেরি হয়ে যাচ্ছে, দিশাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। মা, এই তো। এ কি, হ্যাঁ, তুমি এখনো তৈরি হওনি? ওরা কখন থেকে বসে আছেন। আচ্ছা, শুভ সময় বলে তো একটা ব্যাপার আছে নাকি? তো অপেক্ষা করছো কেন? অনুষ্ঠান শুরু করে দাও, শিগগির শিগগির। এইভাবে, এই পোশাকে? আমি তোমাকে বললাম না যে কালো শাড়ি পরে কোনো শুভ কাজ হয় না। আমি যে শাড়িটা বার করে এলাম সেটা কি হলো? সেটা কে পরবে শুনি? যার পড়ার কথা সেই পড়বে। তার মানে নিশা কোথায়? আমি তো নিশাকে বললাম তোমাকে তৈরি করে দিতে। নিশা! আচ্ছা, তুমি এত টেনশন কেন করছো বলো তো? নিশা এখানেই আছে, আমি ডাকছি, দাঁড়াও। নিশা, নিশা। কি কি ব্যাপার এটা? দিশা, এটা আয় কাকাবাবু, এই যে আপনার ঘরের লক্ষ্মী, ওকে আশীর্বাদ করুন। কিন্তু মা। হ্যাঁ, আমি আপনার মা আর নিশা আপনার মেয়ে। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা প্লিজ, তুমি আর নতুন করে কিছু বুঝতে চেও না। আমাদের যা বোঝানোর এরা দুজন মিলেই বুঝিয়ে দিয়েছে। আর এই যে মৌনি বাবাজি, আছো? কিন্তু মিসেস সেন, আমি তো। কি ব্যাপার, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেই হবে? কিছু বলুন। বিদিশা তুমি। বিদিশা তুমি কি? গেল তো সব স্মার্টনেস ঝরে পড়ে গেল একেবারে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? দুজনে মিলে বুক ভরা ভালোবাসা নিয়ে ঘুরে বেরিয়েছে, অথচ কাউকে বলার একটু। সরি বিদিশা, সরি। ফর হোয়াট? আমি মানছি তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছিল, তো একটা কথা জানো, ভগবান প্রত্যেকটা মানুষের জন্য শুধু একজন মানুষকেই পাঠায়, আর সেই মানুষটা আমি নই। হ্যাঁ, হয়তো তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো তাহলে হয়তো তোমায় ভালোবেসেও ফেলতাম, যেরকম অ্যারেঞ্জ ম্যারেজে হয়ে থাকে আর কি। কিন্তু বিয়ের আগেই যে আমার সোনা বোনটা তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে, আর এই প্রথম ও কোনো পুরুষকে সত্যি ভালোবেসেছে। ও আমাকে এত ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা কেউ ছাপিয়ে গেছে। কিরে, তাই তো?
তুই এরকম করে বলিস না প্লিজ। আই লাভ ইউ দিদি। পাগলি আমার। আর এই যে আপনাকে ওরকম একা একা দাঁড়িয়ে থাকলে চলবে? এদিকে আসুন, আসুন, দেখি আপনার হাতটা দিন। এই আপনার দায়িত্ব সামনে।